Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. My dear students, welcome to your Arabic class. Now I am starting lesson 11. Ad-Darsul Hadi Ashara. Lesson 11. Ad-Darsul Hadi Ashara. Lesson 11. Genitive phrase. আজ যে টপিক নিয়ে আমরা পড়ব, এই লেসনের ভিতরে যে টপিক নিয়ে আলোচনা হবে সেটি হলো জেনেটিভ ফ্রেজ মুরাক্কাবুন ইজাফিয়ুন। হোয়াট ইজ দ্য অ্যারাবিক টার্ম ফর জেনেটিভ ফ্রেজ? অ্যান্সার ইজ মুরাক্কাবুন ইজাফিয়ুন। মুরাক্কাবুন ইজাফিয়ুন জেনেটিভ ফ্রেজ বা মুরাক্কাবুন ইজাফিয়ুন। মুরাক্কাবুন ইজাফিয়ুন means a relation between two nouns. A relation between two nouns. এটাকে আমরা সহজে বাংলায় একটু বুঝে নেই। আরবিতে যখন দুটো বিশেষ্য বা নাউন একসাথে আসে এবং একটা জিনিস আর একটার সাথে সম্পর্ক বা মালিকানা বোঝায়, তখন তাকে মুরাক্কাবুন ইজাফিয়ুন বা জেনেটিভ ফ্রেজ বলে। বাংলায় সহজ করে বললে কার, কিসের, কার জিনিস, এই ধরনের অর্থ বোঝায়। I am giving two examples. কিতাবুল মুদাররিসি। কিতাবুল মুদাররিসি টিচার্স বুক বা বুক অফ দ্য টিচার। এখানে আমরা কার বই, টিচারের বই, এটা বোঝাচ্ছে। তাই কার দিয়ে আমরা কোশ্চেন করলে এটা চলে আসছে। অরকুল কিতাবি। অরকুল কিতাবি বুকস পেপার বা পেপার অফ দ্য বুক। তাহলে কিসের পেপার? বইয়ের পেপার। তাহলে আমরা কিসের দিয়ে কোশ্চেন করলে এটাও চলে আসছে। এইখানে আমাদের দেখতে হবে অরকুল কিতাবি বা কিতাবুল মুদাররিসি, এখানে দুটি অংশ আছে। প্রথম অংশকে বলা হবে মুজাফ এবং দ্বিতীয় অংশকে বলা হবে মুজাফ ইলাইহি। তাহলে প্রথম অংশকে আমরা কি বলবো? মুজাফ। দ্বিতীয় অংশকে আমরা বলবো মুজাফ ইলাইহি। মুজাফ মুজাফ ইলাইহিকে একসাথে মুরাক্কাবুন ইজাফিয়ুন বলে বা মুরাক্কাবুন ইজাফিয়ুন বা জেনেটিভ ফ্রেজ বলে। নাও লেটস ফাইন্ড আউট মেন রুলস অফ জেনেটিভ ফ্রেজ। Rules number 1. The first noun muzaf. The first noun muzaf does not take alif lam and tanwin. For example, kitabut talibi. Here kitabu, this is first noun. কিতাবুন এটাও হবে না, কারণ বার উপরে তানবিন হবে না, এটা রুলস। দুজবর, দুজের, দুপেশ, এটা হবে না। আল কিতাবু এটাও হবে না, কারণ রুলস হচ্ছে আলিফ লাম মুজাফের উপরে হবে না, হয় না। তাহলে আমাকে কিতাবু বার উপরে এক পেশ রাখতে হবে, কিতাবুত তালিবি। ওকে, নাও রুলস নাম্বার 2. The second noun মুজাফ ইলাই। দ্য সেকেন্ড নাউন মুজাফ ইলাই ইজ অলওয়েজ মাজরুর, অর্থাৎ জের হতে হবে। ফর এক্সাম্পল, বাইতুল ওয়ালাদি। হিয়ার দ্য সেকেন্ড নাউন ইজ আল ওয়ালাদি। এই দালের নিচেই সব সময় অলওয়েজ জের দিতে হবে, এখানে অন্য কিছু দিলেও হবে না, এটা রুলস। নাও রুলস নাম্বার 3. Two nouns stay together. Two nouns stay together. দুটো নাউন একসাথে থাকতে হবে। ফর এক্সাম্পল,
কলামুল মুদাররিসি, কলামুল মুদাররিসি, দ্য টিচার্স পেন। দুটো নাউন একসাথেই কিন্তু আছে। এভরিওয়ান লুক অ্যাট দ্য মোবাইল স্ক্রিন। হাযা ওয়ারাকুল কিতাবি, হাযা ওয়ারাকুল কিতাবি, দিস ইজ দ্য পেপার অফ দ্য বুক, বা দিস ইজ দ্য বুকস পেপার। হিয়ার হাযা ইশারাতুল লিল করিব, নিয়ার ডেমনস্ট্রেটিভ প্রোনাউন্স। ওয়ারাকুল কিতাবি, এই দুটো শব্দ মিলে মুরাক্কাবুন ইজাফিয়ুন, জেনেটিভ ফ্রেজ। ওয়ারাকুন প্রথম শব্দটি হলো মুজাফ, আর আল কিতাবি দ্বিতীয় শব্দটি হলো মুজাফ ইলাইহি। যেহেতু আমি পূর্বেই বলেছি মুজাফের উপরে আলিফ লাম এবং তানবিন, দু জবর দুজের দুপেশ হয় না, সেই জন্যে ওয়ারাকুন এখানে আলিফ লামও হয়নি, দু জবর দুজের দুপেশও হয়নি। ওয়ারাকু কফের উপরে এক পেশ আছে। দ্বিতীয়টি আল কিতাবি, আমি এটাও পূর্বে বলেছি মুজাফ ইলাইহি অলওয়েজ জের হয়, সবসময় জের দিতে হবে, সেই জন্যে আল কিতাবি বার নিচেই জের হয়েছে। এবং এটাও আমাদের মনে রাখতে হবে যে ওয়ার্ডের বা যে শব্দের শুরুতে আলিফ লাম থাকে সেখানে তানবিন হয় না, দু জবর দুজের দুপেশ হয় না, সেই জন্যে আল কিতাবি এখানে এক জের হয়েছে, কিতাবিন দুজের হয়নি, যেহেতু আলিফ লাম আছে, আর আলিফ লাম থাকলে দু জবর দুজের দুপেশ এগুলো হয় না, সেই জন্য এখানে এক জের হয়েছে।